কলকাতা পুলিশকে 7টি আর্থিক দুর্নীতি ও তছরূপ মামলা সম্পর্কে তথ্য দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলাগুলির নতুন করে তদন্ত হবে। এর মধ্যে যেগুলির এফআইআর হয়নি সেগুলির নতুন করে এফআইআর করে তদন্ত চলবে। কলকাতা পুলিশকে 7টি আর্থিক দুর্নীতি এবং তছরূপ মামলা সম্পর্কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথ্য দিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এই মামলাগুলির নতুন করে তদন্ত হবে। বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কোন কোন মামলা রয়েছে যার তদন্ত নতুন করে হবে? দেখো, যেটা আমরা জানতে পারছি, গত পরশুদিন কলকাতা পুলিশ কমিশনার এবং অন্যান্য কলকাতা শহরের প্রত্যেকজন ডিসির সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর সহ ইডির টিম তারা বৈঠক করেন। এই বৈঠক মূলত তিনটি কারণে। প্রথম, বিভিন্ন শিডিউল অফেন্স নিয়ে আলোচনা হয়, এবং দ্বিতীয়, 7টি এরকম কেস যেগুলো তদন্ত করতে গিয়ে বিভিন্ন বিষয় দেখে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ইডির তরফ থেকে আদালতে। সেই বিষয়গুলো কলকাতার অধীনস্থ বা কলকাতার জুরিডিকশনের মধ্যে, সেই কেসগুলো কলকাতা পুলিশ তদন্ত করে দেখতে পারে, এরকমই কিন্তু জানানো হয়েছে। এই যে 7টি কেসের ডিটেলস ইডির তরফ থেকে দেওয়া হয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই কেসগুলোর ওপরে পুলিশ কিন্তু যেগুলো এফআইআর আছে সেগুলো নতুন করে খোলা হবে, আর যেগুলোর এফআইআর নেই সেগুলো আলাদাভাবে তারা এফআইআর করে তদন্ত করবেন। আর্থিক দুর্নীতি, আর্থিক তছরূপ সহ একাধিক বিষয় কিন্তু এইগুলোর ওপরে রয়েছে, যেগুলো তদন্ত করে দেখা হবে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে এবং ইডির তরফ থেকে বিভিন্ন সময় যখন তদন্ত চলেছে, সমান্তরালভাবে আলাদা আলাদা কেসে যখন কলকাতা পুলিশ তদন্ত করেছে বা ইডি তদন্ত করেছে, সমন্বয়ের কিছু অভাব দেখা গিয়েছিল। এবং সেই ক্ষেত্রে যাতে এই সমস্যা না থাকে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে, সেই ক্ষেত্রে দুপক্ষের মধ্যে মিটিংয়ে এই কিন্তু একটা সম্মতি মিলেছে বলেই জানা যাচ্ছে দুপক্ষ থেকেই। এবং ইতিমধ্যে এই যে 7টি কেস, যেগুলোর অধিকাংশই 2024 থেকে 2026 সালের মধ্যে, সেগুলোর মধ্যে কোনো কেসের ডিডি তদন্ত করেছে, কিন্তু সেই কেসটা রিওপেন করা হতে পারে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। আবার কোনো কেসের এফআইআর রয়েছে কিন্তু সেইভাবে তদন্তের অগ্রগতি নেই, সেই কেস ওপেন হতে পারে। এবং তৃতীয়ত, এফআইআর নেই কিন্তু ইডি বিভিন্ন কেসে তদন্ত করতে গিয়ে এই বিষয়গুলো দেখেছেন এবং আদালতে রিপোর্ট দিয়েছে। সেই বিষয় নিয়ে তথ্য ইডির তরফ থেকে দেওয়া হয়েছে, সেগুলো কলকাতা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে সমন্বয়ের সঙ্গে সঙ্গে এই যে বিশেষ করে 7টি মামলা, সেই মামলায় আর্থিক দুর্নীতি থেকে আর্থিক তছরূপের বিষয়ে তদন্ত করা হবে কলকাতা পুলিশের তরফে। এবং ইডি যে সাহায্য চাইবে কোনো কেসে তদন্ত করতে গিয়ে, সেক্ষেত্রেও কলকাতা পুলিশ তাদের সাহায্য করবে বলে সম্মতি দিয়েছে বলেই জানা যাচ্ছে। এবং যদিও ইডির এফআইআর, ইডির ইসিআইআর এর ক্ষেত্রে ইডি তদন্ত তাদের মতন করবে, এবং কলকাতা পুলিশ এফআইআর যেগুলো থাকবে সেগুলো কলকাতা পুলিশ তাদের মতন আলাদা করে তদন্ত করবে, এমনটাই জানা যাচ্ছে এই বৈঠক থেকে উঠে আসছে। ধন্যবাদ আবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।